আজকে আমি রান্না করব নিরামিষ আলুর দম আর সঙ্গে গরম গরম লুচি। আমি আলুগুলো সব সেদ্ধ বসিয়ে দেব। এরপরে মশলার জন্য আমি এইগুলো সব নিয়েছি, মশলা করতে চলে যাব। আদা জিরে বাটা হয়ে গেছে, এবার আমি লঙ্কাগুলো ভালো করে বেটে নেব। এরপর আমি একটা টমেটো গ্রেট করে নেব। এগুলো সব তুলে নেব। আলুগুলো আমার সেদ্ধ হয়ে এসেছে। শুকনো খোলায় আমি ভাজা মশলাগুলো করে নেব। এখানে দিচ্ছি গোটা গরম মশলা, পরিমাণ মতো জিরে, একটা শুকনো লঙ্কা আর ধনে। ভালো করে ভেজে নেব। এই যে আমার ভাজা মশলা রেডি। এরপরে আমার চলো রান্নাটা শুরু করে দিই। এই যে আমার আলুগুলো ভালো করে ছোলা হয়ে গেছে, মশলাও রেডি। এবার কড়াতে তেল দিয়ে দেব। আলুতে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো সব ছেড়ে দেব তেলে। ভালো করে ভেজে নেব আলুগুলো। শুরুতেই ছোট ছোট নতুন আলুর দম খেতে খুব ভালোই লাগে, তাই ভাবলাম আজকে বানিয়েই ফেলি। কড়াতে আবারও তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো জিরে, দারচিনি, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি দিয়ে দেবো টমেটো ফোড়ন। টমেটো ফোড়ন দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি দিয়ে দেবো আদা জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। ভালো করে নাড়তে হবে যাতে কড়াইয়ের সাথে না লেগে যায় মশলাগুলো। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে মশলাটাকে ভালো করে কষতে দেব। এরপর আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও। এরপর 3 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকা এবার তুলে দেখব যে মশলাটা কতটা হয়েছে। যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আবারও ভালো করে কষিয়ে নিলাম আমি। মশলাগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে তুলে দেখি যে এই যে টকবক করে ফুটছে। এরপর আমি বেটে রাখা ভাজা মশলাটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব আমি আলুর দমটা। কালারটা খুব সুন্দর এসেছে আলুর দমের। এরপর আমি কিছুটা সামান্য পরিমাণ মতো ঘি দিয়ে দেব। ঘি দিলে গন্ধটা খুব ভালো আসে আলুর দমের। এই যে আলুর দম রেডি। এরপর তেল গরম হয়ে গেছে। এই যে আমি এই লুচিগুলো ছেড়ে দিলাম গরম তেলে। লুচি রেডি, আলুর দমও রেডি। এই যে আমার মেয়ে খেতেও বসে গেছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই বাড়িতে এরকম মতন করে আলুর দম বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পিঙ্কু কিচেন।